ছোটদের অনুষ্ঠানের শুরুতে সচরাচর ভূমিকার দরকার পড়ে না, তবু মনে হলো একটুখানি কথা বলে নেওয়াই জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়ে এই আয়োজন। এই দুটি মানুষ কোন আড়াল থেকে যে আমাদের মাতিয়ে চলেছেন অবিরাম। রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, আমাদের খেপিয়ে বেড়ায় যে, কোথায় লুকিয়ে থাকে সে, ছুটল বেগে ফাগুন হাওয়া, কোন খ্যাপামির নেশায় পাওয়া। দুজনেই আজও খেপিয়ে বেড়াচ্ছেন আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমাদের জীবনের যতেক আনন্দ ও সংকটে, আমাদের দৈনন্দিনতায় তাদের আনাগোনার শেষ নেই আজও। রবীন্দ্রনাথ এবং নজরুলের একাগ্র মানবপ্রেম, সমাজ চেতনা ও রাজনীতির বোধের প্রাসঙ্গিকতা ফুরোবার নয়। দুজনেই যে এক ভেদহীন পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন। ব্যক্তিগত শোকতাপের কঠোরতা অতিক্রম করে দুজনেই শুনেছিলেন এক লাবণ্যময় মহাপৃথিবীর ডাক। ছোটদের এই আয়োজনকে তাই সাজানো হয়েছে তাদের জীবনের সেই সব প্রসঙ্গের সামান্য কিছু উল্লেখ দিয়ে, যেসব কথা সাধারণত ছোটদের অনুষ্ঠানে বলা হয় না, তাই এই ভূমিকা। শুরু করছি আমাদের নিবেদন রবীন্দ্র নজরুল কথা। গোড়াতেই আজকের মূল কুশীলবদের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব। রিমো, রোহিণী, আরব, আর্য, দেবার্য, শ্রীকায়া ও রৌনক। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, ওটা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘরে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্ছার, দিল খুব কিলো ঘুষি, একদম জোরসে টুসি। কোন ছোট্টবেলা থেকেই কাজী নজরুল ইসলামের ছড়ার সঙ্গে আমাদের পরিচয়। বাবুদের তাল পুকুরে বা খুকি ও কাঠবেড়ালি, এমন সব ছড়া শিখতে শিখতেই তো শুরু হয় আমাদের বড় হওয়া। আমাদের ছোটবেলাকে ভরে রাখেন রবীন্দ্রনাথও। সহজ পাঠ, শিশু ভোলারা আমাদের জীবনে মিশে থাকে সর্বদা। তুই কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন ছুড়ে পুজোর সানাই বাচ্চা দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের ছালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবলু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়, রেলিং ধরে রইলু বসে বারান্দাটার কোণে। কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ৩৮ বছরের বড়, কিন্তু তরুণ কবি নজরুল সম্পর্কে তার সুগভীর শ্রদ্ধা, সস্নেহ প্রস্তাব। ১৯২২ সালে ধূমকেতু পত্রিকা প্রকাশ করলেন নজরুল। সোচ্চারে জানালেন, ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয়। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা দূর করতে ধূমকেতু হবে আগুনের সম্মার্জনী। ধূমকেতুর প্রথম সংখ্যার শুরুতেই ছাপা হয়েছিল রবীন্দ্রনাথের আশীর্বচন। আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা রাতের ভালে
হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। অর্ধচেতন মানুষকে জাগিয়ে তোলার চেষ্টাই জীবনভর করেছেন রবীন্দ্রনাথ ও নজরুল দুজনেই। তাদের কলম বারবার গর্জে উঠেছে প্রতিবাদের ভাষায়। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এবিন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। যা কলুষিত পুরাতন পচা সে মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। অসাম্য ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম, আমার প্রতিষ্ঠিত করেছিলাম। হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। একশে আকাশ মায়ের কোলে যেন রবির শশী দোলে, এক রক্ত বুকের তলে একশে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একশে দেশের খাইব হবা, একশে দেশের জল, একশে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল। একশে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে একশে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মানুষ, দেশ ও সমাজের বিবিধ অসঙ্গতির প্রসঙ্গ ফিরে ফিরে বলেছেন রবীন্দ্রনাথ ও নজরুল দুজনেই ব্যক্তিগত জীবনে জর্জরিত হয়েছেন মৃত্যুর আঘাতে, পুত্র শোকে। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। সমী যে রাত্রে গেল, তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তের মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। ব্যক্তিগত শোকতাপ তাদের দমিয়ে ফেলতে পারেনি। দুজনেই ফিরে এসেছেন কাজের পৃথিবীতে। যে সাম্যময় পৃথিবীর স্বপ্ন তারা সারা জীবন লালন করেছেন বুক জুড়ে, যে পৃথিবীর হাতছানি তারা সবাইকে দেখাতে চেয়েছেন।
আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে, আমরা সবাই রাজা। ধন্যবাদ।